একটি সচে ইচ্ছামতো রং আমরা আলাদা আলাদাভাবে পূর্ব প্রস্তুত হিসেবে তৈরি করে নিতে পারি এবং সেই রঙগুলো দিয়ে আমরা আমাদের ডিজাইন কার্য পরিচালনা করতে পারি। এবার আমরা দেখব কীভাবে এই সোয়াচেসের মধ্যে আমরা একটি নতুন রঙকে সংযোজন করতে পারি। ধরুন আমি রং নিয়ে কাজ করছিলাম, এখানে যে রঙগুলো সেগুলো আমার এখানে আছে এবং আমি ব্যবহার করেছি। আমি এখন চাচ্ছি একটি ডিফারেন্ট কালারের একটি রং যেটি সাধারণত অ্যাভেলেবেল না, এই ধরনের একটি রং আমি নিচ্ছি। এবার আমি ওকে চাপছি। আমার এখানে আমার প্রত্যাশিত রংটি নির্বাচিত হয়ে গেছে এবং আমি চাচ্ছি যে এখানে এটিকে একটি সোয়াচ হিসেবে অ্যাড করতে, যে যখন তখন আমার যদি পরবর্তীতে টেক্সট বা অন্য কোনো ডিজাইনে এই কালারটি ব্যবহার করতে হয় আমি যেন সেটি করতে পারি। এই জন্য রাইট বাটন চেপে এখানে আমাদের কালার সোয়াচের নাম দিতে হবে। আমি আপাতত সোয়াচেস অনেক প্রদর্শন করছি এবং এখানে লক্ষ্য করুন এই কালারটি সংযোজন হয়ে গেছে। আপাতত দৃষ্টিতে এই কালারের সাথে এখানে কিছুটা মিল খুঁজে পেলেও এর যে কম্বিনেশন সেটি এর থেকে অবশ্যই কিছুটা ভিন্ন এবং যার ফলে এটি এখানে অ্যাড হয়েছে, আমরা অ্যাড করেছি। এবার আমরা আমাদের যে কোনো কাজে এই রঙটি নিয়ে আমরা আমাদের কাজ পালন করতে পারবো। এভাবে করে আমরা সোয়াচ ব্যবহার করে আমাদের যে কাজকে ডিজাইনিংয়ের কাজকে আরও অনেক সহজ করে তুলতে পারি।